আপনি যায়া দেখেন আমেরিকাতে কিভাবে মাদ্রাসা খুলতেছে। প্রতি বছর ডর্জনে ডর্জনে মাদ্রাসা বাড়তেছে। আমি 2023-এর রিপোর্ট দিব আপনাদেরকে। আমেরিকাতে 1200-র উপরে কওমি মাদ্রাসা আছে। প্রতি বছরই তো আমার যাওয়া হয়। 2-4-20টা মাদ্রাসা বাড়তেছে প্রতি বছর, দুমায়া বাড়তেছে। একদিকে মাদ্রাসা বাড়তেছে, একদিকে মসজিদ বাড়তেছে। গির্জা বিক্রি হইতে দেরি, বিক্রির নাম মুখ দিয়া নিতে দেরি, মুসলমানরা কিনতে দেরি করে না, কিনেই মসজিদ। কারণ ওইখানে শুধু কেবলা চেঞ্জ করতে হয়। গির্জাগুলা বানাইছি এরকম সিস্টেমে যে যে গির্জা জীবনে দেখে না ও দেখা বলবে এটা মসজিদ বানাইছে নাকি। কেন বানানোর সিস্টেমে যারা লন্ডন গেছে ওরা দেখছে, ইউরোপে যারা গেছে গির্জাগুলা বানানো এরকম স্টাইলে যে যে গির্জা জীবনে দেখে নাই ও এটাকে দেখা বলবে মসজিদ বানাইছে কে। মানে রূপরেখাটাই মসজিদের মতো। রূপরেখাটা কিসের মতো? মসজিদের মতো। আমি গত বছর যেতেছিলাম এক জায়গায়, তো দূর আমাকে গাড়ির থেকে একজনে দেখাইতেছিল, হুজুর বাম দিকে তাকান। তো তাকে আমি বলতেছি যে এত সুন্দর মসজিদ এই পাহাড়ের ভিতরে কে বানাইলো? হুজুর এটা মসজিদ না, এটা মসজিদ না, এটা তো গির্জা, অমুক ধর্ম অবলম্বীদের উপাসনালয়। আমি বললাম আল্লাহ মনে হয় আগের থেকে সিস্টেম করে রাখতেছেন যে অচিরি এটা বিক্রি হবে, মুসলমানদের যেন আর টাকা খরচ না করতে হয়, শুধু কেবলা চেঞ্জ করলেই হয়, কেবলার দিক নির্ণয় করলেই হয়। ছবি তুলে আইনা আপনাদেরকে দেখাইতে পারলে দেখানো যেত, আপনিও বলতেন যে এত সুন্দর মসজিদ কে বানাইছে, গম্বুজ দিয়া, একটা না কয়েকটা দিয়া। কিন্তু আসলে এটা মসজিদ না, এখন মসজিদ না, কিন্তু অচিরই মসজিদ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, শিক্ষা আমাদের এখানে দিনই কমতেছে, আর অন্যদিকে দেখা যাইতেছে এটা ঢেউয়ে বাড়তেছে। ঢেউয়ে অস্ট্রেলিয়া এক মাদ্রাসা আছে 5,500 ছাত্রছাত্রী, নিউ ইয়র্কে এক মাদ্রাসা আছে, বিকালবেলা যখন ছুটি হয় মেয়েদের, আপনাকে চোখ বন্ধ করে নিয়ে দাঁড় করায় দিলে ওইখানে, বিকালবেলা চোখ খুলে দিলে আপনি বলবেন আমি তো সিলেটই আছি, এত মেয়ে কোত্থেকে বাহির হইতেছে পর্দা করা। আমাদের দেশে মিটানোর চেষ্টা চলতেছে, আর আল্লাহ ওই প্রবাদ বাক্য সত্য করতেছে যে এইখানে মিটাইবা, নদীর পার ভাঙবে, আমরা ওই পার দিয়া চর ফালাইতে শুরু করব।